এই উপার্জনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, সূরা নম্বর 2 সূরা বাকারা আয়াত নাম্বার হচ্ছে আপনার 29। আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তিনি সেই মহান আল্লাহ যিনি এই সারা পৃথিবীকে সৃষ্টি করেছেন। এই সারা পৃথিবীতে যত যা কিছু আছে তিনি একমাত্র আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কাদের জন্য? এই মানুষের ব্যবহারের জন্য। এই পৃথিবীটা কাদের জন্য সৃষ্টি করেছে? মানুষের জন্য। আর আল্লাহ তাআলা বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম ভাবে। অতএব এই মানুষের জন্যই আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে সৃষ্টি করেছেন। এই কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন। অতএব মানব জীবনে এই উপার্জনের গুরুত্ব অপরিসীম। আমাদের প্রতিটি মানুষ আমরা ইনকাম করার জন্য এই পৃথিবীতে ছড়িয়ে পড়ি, বিভিন্ন পথ অবলম্বন আমরা করে থাকি। এই কোরআনের মধ্যে অর্থের বিষয়ে একজন মানুষকে সম্পদশালী হতে হবে, তাকে ধনী হতে হবে, তাকে উপার্জন করতে হবে, এই বিষয়ে কোরআনের মধ্যে যে গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা মনে করি যে ইসলাম হয়তো একটা গরিব ধর্ম, ইসলামে ধন সম্পদশালী হওয়া যাবে না, তারা কোনোদিন বড় লোক ধনী হতে পারবে না, এই কথা আমরা মনে করি। কোরআন হাদিসের মধ্যে সম্পদের বিষয়ে কিছু আলোচনা হয়নি, এই কথাগুলো আমরা মনে করি, কিন্তু ভুল ধারণা। আমাদের প্রতিটি মানুষের লক্ষ্য থাকতে হবে যেন আমরা সকলেই অর্থ সম্পূর্ণ একজন মানুষ হতে পারি। উপার্জন কিভাবে করতে হবে, কোন উপার্জন করা যাবে না, তার নিয়ম কানুন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে উপার্জনের জন্য বলেছেন স্পষ্ট আয়াত। আল্লাহ তাআলা বলছেন সূরা জুমআ 9 নম্বর আয়াত, 10 নম্বর আয়াতে বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাসিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলছেন, সালাত যখনই সমাপ্ত হবে তখনই তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়বে, আল্লাহর অনুগ্রহ সন্ধান করবে এবং আল্লাহকে অধিক স্মরণ করবে, যাতে করে তোমরা সফল কাম হতে পারো। নামাজ পড়ার সাথে সাথেই আল্লাহ তাআলা বলছেন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়বে ইনকাম করার জন্য, উপার্জন করার জন্য। এই কথা আল্লাহ তাআলা বললেন। এই আয়াতের ব্যাখ্যায় ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন, যার যখনই নামাজ শেষ হয়ে যাবে, একজন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজ যখনই শেষ হয়ে যাবে তখন ব্যবসায়িক কাজ কর্মের জন্য তারা এই পার্থিব জীবনে অর্থাৎ পৃথিবীতে তারা ছড়িয়ে পড়বে ইনকাম করার জন্য। এই আয়াতের এটা ব্যাখ্যা। অতএব আমাদের প্রতিটি মানুষকে নামাজের সাথে সাথে ইনকাম করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর আয়াতে বলছেন, সূরা জুমআ 9 নম্বর আয়াতে বলছেন, হে মুমিনগণ, জুমার দিনের সালাতের জন্য যখন তোমাদেরকে ডাকা হবে তখন তোমরা কি করবে? আল্লাহর স্মরণের দিকে ধাপিত হবে। তোমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ করে, দোকানপাট বন্ধ করে, ব্যবসা বন্ধ করে, উপার্জনের পথটা বন্ধ করে তোমরা নামাজ পড়তে আসবে। এই কথা আল্লাহ তাআলা এখানে বলছেন। ওই আয়াতে বলা হলো নামাজ শেষ হলে উপার্জন করতে হবে, আর যখনই নামাজের টাইম হবে তখন উপার্জন বন্ধ করে নামাজ পড়তে আসতে হবে। দুটোই গুরুত্বপূর্ণ বিষয়, দুটোই গুরুত্বপূর্ণ বিষয়। যদি কোনো মানুষ বলে যে আমি শুধু আল্লাহর ইবাদত বান্দেগি করলাম, নামাজ পড়লাম, হজ করলাম, যাকাত দিলাম, আমার ইনকামের প্রয়োজন নাই, ইসলামে অত ধন সম্পদের প্রয়োজন নেই, ইসলামে ধনী ব্যক্তি হওয়ার কোনো প্রয়োজন নেই, এরকম যারা কথা বলবে তারা ভুল বলবে। প্রয়োজন আছে, ইনকাম করতে হবে, হালাল পথে ইনকাম করতে হবে, কারণ উপার্জনটা হচ্ছে একটা ইবাদত। আমরা সকলে জানি যে আল্লাহ তাআলা এই মানব জাতিকে কেন সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি এই মানব জাতিকে, জিন জাতিকে সৃষ্টি এই জন্য করেছি, ইল্লা লিয়াবুদুন, আমার দাসত্ব করার জন্য। দাসত্ব কাকে বলা হয়? ইবাদতের কথা না, দাসত্ব বলা হয়েছে। দাসত্ব কাকে বলা হয়? আল্লাহর হুকুমকে মেনে নেওয়ার নাম হচ্ছে দাসত্ব।
এই কোরআনের মধ্যে যত রকম আইন কানুন আছে, বিধান আছে, সেগুলিকে মেনে নেওয়ার নাম হচ্ছে দাসত্ব। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ বলছেন তোমরা ইনকাম করবে, উপার্জন করবে, এটাও আল্লাহর হুকুম, আল্লাহর আদেশ। এই জিনিসটা আমাদেরকে মানতে হবে। যদি আমরা মেনে চলতে পারি, এটা হবে একটি ইবাদত। অতএব আমরা জীবিকা অর্জন করার জন্য মানুষ বিদেশে ভ্রমণ করে। আমাদের এলাকায় মানুষ কোথায় যায় ইনকাম করার জন্য? চেন্নাই, কেরালা, কলকাতা, অনেক বড় বড় জায়গা যায়। কেউ দুবাই, সৌদি আরব, কাতার, বাহরাইন, অনেক জায়গাতে ইনকাম করার জন্য যায়। তো বিদেশে পাড়ি জমানো, এক জায়গা থেকে নিজের জন্মভূমি ত্যাগ করে অন্য জায়গাতে গিয়ে ইনকাম করা অবশ্যই আমাদের জরুরি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, সূরা জুমারি 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আল্লাহ জানেন যে তোমাদের মধ্যে কেউ অসুস্থ হয়ে পড়বে, কেউ আল্লাহ অনুগ্রহের সন্ধানে দেশ ভ্রমণ করবে, কেউ আল্লাহর পথে জিহাদ করবে। এখানে আল্লাহ তাআলা বলছেন তোমাদের মধ্যে কেউ দেশ ভ্রমণ করবে ইনকাম করার জন্য, এক দেশ থেকে অন্য দেশ পাড়ি দেবে ইনকাম করার জন্য। আল্লাহ তাআলা বলছেন এই কথা। এই আয়াতের ব্যাখ্যায় ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলছেন যে রিজিক উপার্জনের বিভিন্ন উপায় অবলম্বনের মাধ্যমে আল্লাহর অনুগ্রহ লাভের জন্য পৃথিবী তারা ভ্রমণরত। এই পৃথিবী তারা ভ্রমণ করছে ইনকাম করার জন্য। এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ। অতএব আমাদেরকে উপার্জন করতে হবে, উপার্জনের গুরুত্ব আছে, প্রয়োজন আছে, এবং সেটা কোরআন এবং হাদিসে আদেশ। অর্থনৈতিক হওয়ার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমাদের মধ্যে কেউ একটি রশি নেবে, জঙ্গলে যাবে, কাঠ কাটবে, কাঠ কাটার পর সেটা বাজারে বিক্রি করবে এবং তার বিক্রি করা এটা একটা ব্যবসা, এবং সে নিজেকে জাহান্নামের আযাব থেকে বাঁচাবে। কি বুঝলেন? একজন মানুষ যদি ইনকাম করে, ব্যবসা করে, যে কোনো ব্যবসা, তাহলে সেই ব্যক্তি নিজেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিল। প্রতিটি মানুষকে যে কোনো ব্যবসার সাথে উপার্জনের যত রকম পথ অবলম্বন আছে সেটা সঠিক পথে হতে হবে। যদি থাকে সেই ব্যক্তি তো ইবাদত করলো, আল্লাহর হুকুম মানলো, এবং সে ব্যক্তি জাহান্নামের আযাব থেকে নিজেকে বাঁচিয়ে নিল।